এখান থেকে দাঁড়িয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করবেন। ওয়েস্ট সিকিমের অফবিট একটা ডেস্টিনেশন রিঞ্চেনপং। দারুণ এই অফবিট ডেস্টিনেশন থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে উপভোগ করা যায় এবং এখান থেকেই পেলিং, নামচি, রাবাংলাও খুব কাছাকাছি। আমার এই চ্যানেলে এই সমস্ত জায়গার বেশ কিছু ভিডিও দেয়া আছে, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো সময় মতো দেখে নিতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে রিঞ্চেনপং কিভাবে যাবেন, রিঞ্চেনপংয়ের কোথায় থাকবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পাহাড়ি ছোট্ট গ্রাম থেকে আশেপাশের কয়েকটা জায়গা ঘুরে দেখা। রিঞ্চেনপং আসতে গেলে প্রথমেই আমাদের চলে আসতে হবে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি জাংশনে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, এই ধরনের বহু ট্রেন আছে যে ট্রেনগুলির মাধ্যমে আপনারা নিউ জলপাইগুড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এনজেপিতে নেমে আমরা টোটোতে করে চলে এসেছিলাম শিলিগুড়িতে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস অমিয়পাল একটা গাড়ি বুকিং করেছিলেন। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড বা নামচি স্ট্যান্ডের সামনে থেকে আমরা একটা গাড়ি নিয়ে রিঞ্চেনপং এসেছিলাম। আমরা মোট 8 জন ছিলাম, তার মধ্যে হোটেল প্যানোরামা হিলসের অমিয়দা, তার পরিবার ও আত্মীয় স্বজন এবং তার সাথে আমি। এই বোলেরো গাড়ি করে আমরা এই শিলিগুড়ি থেকে একদম চলে যাব রিঞ্চেনপং। এই যে আমাদের গাড়ি চলে এসেছে এবং আমাদের টিমও সব চলে এসেছে। দেখুন এখানে এই যে অমিয়দার মেয়ে, অমিয়দার ওয়াইফ, এখানে অমিয়দা। আপনারা এনজেপি স্টেশনের সামনে থেকেও রিঞ্চেনপং যাওয়ার গাড়ি বুকিং করতে পারেন বা সবথেকে বেস্ট এনজেপি থেকে একটা টোটো বুকিং করে বা 30 টাকা পার হেড শেয়ার ম্যাজিক গাড়ি করে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের সামনে চলে আসা। এসএনটি বাস স্ট্যান্ডের সামনে নামচি স্ট্যান্ড আছে, এই নামচি স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। 500 টাকা করে পার হেড দিলে আপনারা নামচি স্ট্যান্ড থেকে রিঞ্চেনপং চলে আসতে পারবেন বা যে হোটেলে উঠবেন সেই হোটেল কর্তৃপক্ষ আপনাকে রিঞ্চেনপং যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিতে পারে। শিলিগুড়ি থেকে রিঞ্চেনপংয়ের দূরত্ব 120 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। যেতে যেতে আমরা কালিম্পংয়ে একটু দাঁড়ালাম, এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট সারবো। এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখুন। এই তো ম্যাগি খাচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও। আমরা এখানে ম্যাগি নিয়েছি, আলুর পরোটা, খুব সুন্দর লাগছে কিন্তু আলুর পরোটা ভালো লাগছে না? দারুণ হয়েছে। টক দই দিয়েছে, চাটনি দিয়েছে। এখানে এটা কি আলুর তরকারি? হ্যাঁ হ্যাঁ। কালিম্পংকে ফেলে রেখে তিস্তা নদীকে পাশে রেখে জোরথাং হয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রিঞ্চেনপং। আমরা দুপুর 1টায় রিঞ্চেনপং পৌঁছে গেলাম। এই হচ্ছে হোটেল প্যানোরামা হিলস এবং ঠিক দেখুন এই দিকটায় হচ্ছে মনেস্ট্রি। দারুণ এক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। এখন হোটেলে ঢুকবো, আপনাদের ভিতরে দু একটা রুম দেখিয়ে দিই চলুন। এখানে রুম ভাড়া আপনারা ফার্স্ট ফ্লোর থেকে পাবেন, এই গ্রাউন্ড ফ্লোর থেকে
ফার্স্ট ফ্লোরে উঠছি। টোটাল 22টা রুম আছে। ডান দিকে এগুলো নন ভিউ রুম, 103, 102, 101, আর এই বাঁ দিকে এগুলো হচ্ছে সব ভিউ রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর প্রত্যেকটাতেই কমন ব্যালকনি। এই ব্যালকনি খুললাম, সামনে এই যে মনেস্ট্রি, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। আর এই ঝকঝকে চকচকে সকালে হোটেল অনার প্যানোরামা হিলস অমিয়দা সাথে রয়েছে। নর্মালি রেট আমাদের এমএপি প্ল্যানে ব্রেকফাস্ট আর ডিনারের সাথে আমরা পার হেড 1300 করে নিয়ে থাকি। 1300 টাকা, আচ্ছা। আর রুম বেসিসে যদি কেউ নেয় 1500, 2000, 2500, 3000 বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আচ্ছা আচ্ছা এবার কিছু আছে ট্রিপল শেয়ারিং, 2500, আচ্ছা 4 শেয়ারিং, আচ্ছা 3000, এইভাবে বিভিন্ন রেট ভাগ করা আছে। আমাদের টোটাল 22টা রুম আছে। গ্রুপ বুকিং এর ক্ষেত্রে আমরা বিশেষ ছাড় একটা দিয়ে থাকি, এনজিপি টু এনজিপি প্যাকেজ করে দিই, টোটাল ওয়েস্ট সাউথ নর্থ সমস্ত জায়গায়। আচ্ছা, সিজন অফ সিজন কিছু ব্যাপার থাকে এখানে? সিজন অফ সিজন অবশ্যই রেট ওঠানামা করে। ঠিক একইভাবে এদিকে সেকেন্ড ফ্লোরে এই যে বাঁদিকে হচ্ছে 201, তারপরে হচ্ছে 202, এগুলো ভিউ রুম। আর এইদিকে 3টে রুম রয়েছে, 203, 204, 205। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা আমরা যেটা বলি স্লিপিং বুদ্ধা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা আপনারা পাবেন। কাঞ্চনজঙ্ঘা শুধু না, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরো কিছু পিক আছে যেগুলো এখান থেকে দেখা যায়। হয়তো পেলিং থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখান থেকে অন্যান্য পিকগুলো দেখা যায়, যেটা ওখান থেকে পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় আরো ব্রাঞ্চ আছে, রাবাংলায় আছে, পেলিংয়ে আছে, ছায়াতালে আছে, এবং আগামী দিনে আরো কয়েকটা প্রপার্টি নেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে পেলিং, রাবাংলা, নামচি, ছায়াতাল খুব কাছাকাছির মধ্যে। আপনারা যদি এই হোটেল থেকেও মনে করেন যে ঘুরে আসবেন, ঘুরে আসতে পারেন। যদি মনে করেন এখান থেকে কিছু সাইড ঘুরে আবার পেলিংয়ে চলে যাবেন, পেলিংয়ে গিয়ে 2-1টা দিন থাকতে পারেন। সুতরাং আপনারা অমিয়দার সঙ্গে যোগাযোগ করলে সব কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাবেন এবং দারুণভাবে কিন্তু ঘুরতে পারবেন। এই হচ্ছে থার্ড ফ্লোর, বাঁদিকে হচ্ছে 2টো ভিউ রুম। এই যে 301, এই 301-এ আমি আছি, আর এই হচ্ছে 302, আর এইগুলো হচ্ছে নন ভিউ রুম 303, 304, 305। থার্ড ফ্লোরেও ঠিক একই রকম কমন ব্যালকনি। এই ব্যালকনিতে চলে আসবেন, এই সামনে মনেস্ট্রি, এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা। এই কমন ব্যালকনি থেকে আপনাদের এবার একটা রুমে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 302 নাম্বার রুম, থার্ড ফ্লোর, 302 নাম্বার রুম। দারুণ রুম এটা। এই হচ্ছে জানালা, এই পর্দা খুলে দেবেন, এ দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, আর এই দেখুন এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে এই যে বিছানায় শুয়ে শুয়ে 2টো জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা, আর কি দরকার। এবং এই রুমেও ব্যালকনি করা রয়েছে, দেখুন এই যে, এই খুললাম, এই চলে আসুন, এই যে ব্যালকনিতে চলে এসে এই সামনে কাঞ্চনজঙ্ঘা। এই রুমটায় 2টো বেড দেওয়া রয়েছে, 2 4টে বালিশ, ব্ল্যাঙ্কেট, তোয়ালে রয়েছে। ওখানে চার্জিং পয়েন্ট, এই দিকটায় চার্জিং পয়েন্ট আছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে, সাইড টেবিলের পাশে এদিকে 2টো চেয়ার দেওয়া রয়েছে। এখানে টি টেবিল, ইলেকট্রিক কেটল, এখানে একটা আলমারি রয়েছে। আর এই দিকটায় হচ্ছে টয়লেটে এই যে গিজার দেওয়া রয়েছে, এখানে বেসিন, আয়না, এখানে শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, একেবারে জেড ফ্লাশ রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। প্রত্যেকটা রুমেই এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পাবেন। প্রত্যেকটা রুম এই রকমই সাজানো গোছানো। এদিকে এই যে বাঁদিকের যে নন ভিউ রুম থেকেও দেখুন, এদিকে আপনারা যদি ব্যালকনিতে আসেন, এখানে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এ দেখুন এইদিকে ব্যালকনি করা রয়েছে। থার্ড ফ্লোরে 301 নাম্বার আমাকে যে রুমটা দিয়েছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে জানালা। এই দিক থেকে যদি এই দিকটায় চলে আসা যায়, এখানে ব্যালকনি, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ। এই রুমেতেও একইভাবে এই যে চার্জিং পয়েন্ট, টি টেবিল, চেয়ার, হ্যাঁ, এই দিকটায় হচ্ছে টয়লেট। হোটেল প্যানোরামা হিলসের নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে হোটেল প্যানোরামা হিলস, পাহাড় চূড়ায় বাঙালিয়ানা। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9231917663।
রিঞ্চেনপংয়ে দুপুরে আসার পর বিকালে একটু সময় কাটানোর পালা। এখন এখানকার মানুষের সঙ্গেই আমি সময় কাটাচ্ছি এই সন্ধ্যাটায়, দারুণ লাগছে। পাহাড়ের কিছু মানুষগুলোর সাথে সময় কাটাতে কাটাতে দারুণ একটা সময় অতিবাহিত হলো। চলুন সামনেই মনেস্ট্রি, সেই সুন্দর একটা পরিবেশে নিয়ে যাই। এই হচ্ছে হোটেল প্যানোরামা হিলস, আর এই হচ্ছে মনেস্ট্রি। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই মনেস্ট্রি। এর আগেও আমার ভিডিও আছে এখানকার। এখন কিন্তু নতুন করে সাজিয়ে তুলে এক অসাধারণ পরিবেশ, ওয়েস্ট সিকিমের গ্রাম্য একটা পরিবেশ হচ্ছে এই রিঞ্চেনপং। একটা দিন কি দুটো দিন এখানে কাটিয়ে যান এবং এখানের এই মনোমুগ্ধকর পরিবেশ আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর লাগছে পরিবেশটা। কালকে সকালে এই দিকটায় যাব। এখান থেকে দার্জিলিং, পেলিং সমস্ত সাইড দেখা যায়। এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে। এখন আর যাচ্ছি না রাত্রে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দারুণ স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়, এবং রিঞ্চেনপংয়ের এই জায়গায় এসেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। রিঞ্চেনপংয়ে এসে সন্ধ্যাবেলা এই মনেস্ট্রিতে এসে ঘুরে যাবেন, আপনাদের মন ভরে যাবে। এখানে আরও দুটো মনেস্ট্রি আছে। এই মনেস্ট্রি থেকে একটু এগিয়ে গেলে একটা বাজার আছে, বাজার থেকে একটু উপরে উঠতে হয়। এই হোটেলের রুফটপ থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়, আর এটা হলো এখানকার সবথেকে বেস্ট হোটেল। পশ্চিম সিকিমের এই ছোট্ট গ্রামে একদিন কি দুদিন কাটিয়ে যেতে দারুণ লাগবে কিন্তু আপনাদের। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা একটু মুখ ভার করে আছে, তবে এখন সবে সকাল 8:30, বেলার দিক করে হয়তো কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। সকালে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, গরম গরম লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে। এই ব্রেকফাস্ট সেরে আমরা এখানের লোকাল সাইট সিংয়ে বেরোবো। বড় বড় লুচি, 4টে লুচি খেলে পুরো পেট ভরে যাবে। আর এই তো এখানে দিদি খাচ্ছে, 10টা লুচি নিয়েছে সকালে, 10টা লুচি খাচ্ছে। কালকের সন্ধ্যায় আপনাদের কিছু এখানের শান্তিপ্রিয় পরিবেশ দেখিয়েছিলাম, আজকেও একটু ঘুরে নিচ্ছি। এই মনেস্ট্রি ঘুরে এখান থেকে চলে যাব আরও 2-1টা এখানকার সাইট সিংয়ে। আপনাদের যেটা কালকে বলেছিলাম, এই মনেস্ট্রি থেকে একটু উপরে উঠে গেলে দারুণ একটা ভিউ পয়েন্ট রয়েছে, আজকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। চলুন। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে এইভাবে উপরের দিকে উঠে যেতে হবে। উঠে গেলে এই উপরে দারুণ একটা ভিউ পয়েন্ট পাবেন।
এখানে আরও কিছু যে কাজ চলছে বোঝা যাচ্ছে, এবং এখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি বসবে। এই জায়গাটাতেই সম্ভবত রবীন্দ্রনাথের মূর্তিটা বসানো হবে, সেটা এখনও বাকি রয়েছে। এই জায়গাটা আরও দারুণভাবে সাজানো হবে। এখন আকাশ কিছুটা মেঘলা হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায়। যেখানটায় কাজ চলছে এই যে দেখুন, যেভাবে তৈরি হবে, মূর্তি বসানো হবে, এখানে একটা ম্যাপ করা রয়েছে। এরপরে সামনে যে বাজার আছে, এই বাজারের উপরে উঠে গেলে একটা বহু পুরানো মনেস্ট্রি রয়েছে, সেই মনেস্ট্রিতে আপনাদের নিয়ে যাব। এবং ওর পাশেই রয়েছে হেরিটেজ বাংলো, এবং তার পাশাপাশি পয়জন লেক। এই যে রিনচেনপং বাজার, এই এখান থেকে এই যে রাস্তাটা উঠেছে উপরে, এই উপরে উঠে গেলে আমরা এখানে রিনচেনপং মনেস্ট্রি পাবো, পয়জন লেক পাবো, হেরিটেজ বাংলোটা এখানে পাবো। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে হেঁটে উঠতে পারবেন, বেশ কিছুটা হেঁটে উঠেও আপনারা এই সমস্ত সাইট সিইংগুলো করতে পারবেন। তো আমাদের যেহেতু টাইমটা শর্ট আছে, আমরা ওই জন্য গাড়ি নিয়ে নিলাম। এই গাড়িতে আপনাদের 1 থেকে 150 টাকা নেবে, আপনাদের কিন্তু ওখানে ড্রপ করে দিয়ে আসবে। উপরে ওঠার রাস্তাটা এতটা সুন্দর দেখুন, একেবারে আস্তে 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 আমরা উপরে উঠে যাচ্ছি, এই মনেস্ট্রির কাছে যাব। প্রথমে চলে এলাম ব্রিটিশ হেরিটেজ বাংলো। আপনাদের ব্রিটিশ হেরিটেজ বাংলোটাকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। খুব সুন্দর জায়গা, এত সুন্দর লাগবে। এই ব্রিটিশ হেরিটেজ বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশ কয়েকবার এসে থেকেছিলেন। পাখির ডাক শোনা যাচ্ছে, কাকের ডাক শোনা যাচ্ছে, কোকিলের ডাক শোনা যাচ্ছে। একটা শান্ত নিরিবিলি দারুণ একটা পরিবেশ। 1860 সালের ব্রিটিশ হেরিটেজ বাংলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিকিমের এই হেরিটেজ বাংলোয় এসে বেশ কিছুদিন স্টে করেছিলেন, এবং সেই স্মৃতিগুলো আজও বহন করে চলেছে। হোটেল প্যানোরামা হিলসের সামনে যে গুরুম মনেস্ট্রি রয়েছে, এই জায়গায় তিনি কবিতা লিখে গিয়েছিলেন, চিত্ত হেথা ভয় শূন্য উচ্চ জেথা শির। এবং এই বাংলোতেও তিনি আসতেন, বেশ কিছুদিন এই বাংলোতেও স্টে করে গিয়েছিলেন। এই যে হেরিটেজ বাংলো দেখছেন, এখানে কিন্তু থাকা যায়। দেখুন সামনেটা এত সুন্দর সাজানো আছে, এবং বাংলোটা দেখা যাচ্ছে মেনটেন করা হয়। দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজও চলছে, এখানে সমস্ত স্টাফেরা কাজ করছেন, এবং সুন্দর করে কিন্তু সাজানো আছে এই বাংলোটা। হেরিটেজ বাংলো থেকে যখন এগিয়ে আসবেন, হেরিটেজ বাংলো থেকে এগিয়ে আসার পরে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পয়জন লেক। তো ব্রিটিশদের সঙ্গে যখন এখানের মানুষের যুদ্ধ হয়েছিল, সেই সময়, সেই যুদ্ধের সময় এখানকার মানুষ এই জলেতে বিষ মিশিয়ে দিয়েছিল, এবং সেই বিষ মিশিয়ে দেওয়ার কারণে সেই ব্রিটিশরা কিন্তু পিছু হটেছিল সেখান থেকে। এবং তখন সেই যে বিষ মেশানো হয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে পয়জন লেক। আমরা রিনচেনপং মনেস্ট্রিতে চলে এলাম। দেখুন এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। সামনে অনেক বড় দেখুন একটা সবুজ মাঠ দেখা যাচ্ছে, এবং এই মাঠের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, একেবারে নিরিবিলি একটা জায়গা, এবং দূর থেকে তো মনেস্ট্রিটা খুবই সুন্দর লাগছে। কাছে গিয়ে দেখাচ্ছি সেটা। मुझे 6-7 भाषा आता है। हाँ, एक बुटिया बोलता हूँ, लेप्चा बोलता हूँ, और नेपाली, और दूसरा बंगाली थोड़ा थोड़ा समझता हूँ, और हिंदी आता है, और कुछ 2-3 भाषा आते हैं, उसका नाम पता नहीं। আর আমি যদি বাংলায় কথা এই যে বলছি, বোঝা যাচ্ছে বাংলা কথা? हाँ, मैं समझता हूँ लेकिन बोलना नहीं आता उतना। ঠিক হ্যাঁ। একদম নিস্তব্ধ পিস পরিবেশ, এবং মানে একটা মনে শান্তি আছে সত্যি। মানে একটা আধ্যাত্মিক কিছু জিনিস হয় না, এইসব জায়গায় আসলে মানে মাইন্ড চেঞ্জ হয়ে যায় পুরো, মানে সব কিছু ভুলে যেন শান্তি, মানে পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করা যায়। আর প্রকৃতি সত্যি তো ঢেলে সাজিয়ে দিয়েছে জায়গাটাকে। মনস্ট্রিটা দারুণ সুন্দর। এটা হচ্ছে পুরো কাঠের জিনিস। এটাকে বলে ঘোরালে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক পূর্ণতা পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস, এই মনস্ট্রিতে একটা অ্যাডভেঞ্চার আছে। এটা টোটালি পাথর দিয়ে তৈরি, এবং যারা বানিয়েছিল, দুটো মানুষ এটাকে বানিয়েছিল, এখন নয় মডিফাই করা হয়েছে। এটা অনেক পুরনো মনস্ট্রি, কমসে কম আপনার 1800 সেঞ্চুরি, 18 সেঞ্চুরি এরকমই হবে। 1730 हिस्ट्री में है, हिस्ट्री में 1730 है। এই মনেস্ট্রি 1730 সালে তৈরি হয়েছিল। এটি হলো রিনচেনপং এর সবথেকে পুরানো গুম্ফা। চলুন আপনাদের এবার নিয়ে যাওয়া যাক গুম্ফার ভিতরে।
सुबह 7:30 में हम लोग मॉर्निंग प्रेयर होता है और शाम को 4 से 5 तक 1 घंटा की प्रेयर होता है। দারুণ একটা পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। মেডিটেশনের মানে অনুভূতিটা ফিলিংস পাই এখানে। আর এই জিনিসগুলো অনেক পুরনো কাঠের জিনিস, খুব সুন্দরভাবে এনাদের পড়াশোনা হয় বসে, এনাদের পুস্তক আছে। যেমন আমাদের ধর্মে গীতা থাকে, হিন্দু ধর্মের কোরআন, বুদ্ধিস্টের বিভিন্ন ইয়ে থাকে, এবং এদের সব সরঞ্জাম আছে। এনাদের গুরুদেব লামা বলে এবং রিমফুজি বলা হয়। এবং টোটালি আলাদা। এখানে স্মেলটা দারুণ, ঢোকার মুভমেন্টটা একটা মানে গন্ধটা, সুগন্ধ একটা দারুণ। মানে এবারে উপরে যাচ্ছি। উপরে চলে এলাম, দেখুন উপরটায় আমাদের খুলে দিল, উপরটাতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে একটা ঘর আছে, এখানে সব জিনিসপত্র রাখা আছে। এটা কিন্তু মনেস্ট্রির একদম উপরে। এটা হচ্ছে বিভিন্ন ধর্মগুরুদের পুস্তক, মানে বিভিন্ন ওদের তিব্বতীয়ান ভাষা, ওদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তিব্বতীয়ান ল্যাঙ্গুয়েজে ওদের ধর্মগুরুর বিভিন্ন জিনিস, মন্ত্র যেগুলো আছে বুদ্ধিস্টদের। আর সবথেকে বড় কথা, এটা তো অনেক পুরনো, এখনও সেইভাবে দাঁড়িয়ে আছে। যখন পুজো হয় তখন এখানে ওরা বিভিন্ন রকম এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়, এখান থেকে বাঁশি বাজানো হয়। তখন আসলে একটা আলাদা অনুভূতি, ফিলিংস হয়, মানে খুব সুন্দর লাগে। যে মেডিটেশনের যে সাউন্ডগুলো থাকে না, ম্যাক্সিমাম তো বুদ্ধিস্টদের হয়। এইগুলোতে যে দেখছেন এগুলো কিন্তু পুরো পাথর। এখন তো আমরা এসেছি এই মনস্ট্রি, এটাও পুরনো মনস্ট্রি, কিন্তু সবচেয়ে বড় কথা এইখানে আরেকটা ওল্ড মনস্ট্রি আছে, সেটা এর পরে নাকি এখানকার যেহেতু লামারা রিমফুজি বলে এরা বলছে। সবচেয়ে ভালো কথা, সেখানে পাহাড়ের পুরো টপে আছে। আর সেখানে শুনছি 3 জন মানে লামা বলুক যাই বলুক, তারা মেডিটেশন করছে ওখানে, কিন্তু খুব ইন্টেন্স, এবং সেটা 3 বছর ধরে। 3 বছর ধরে তারা ওখানে থাকে এবং মেডিটেশনে আছে। তারা অ্যাকচুয়ালি বুদ্ধিস্টে এটাই হয়, মানে আধ্যাত্মিক, তারা বিভিন্ন তপস্যা করছে, সেটাকে নিয়ে করছে। হেরিটেজ বাংলো, পয়জন লেক এবং রিনচেনপং মনেস্ট্রি দেখে রিনচেনপং বাজারে চলে এলাম। যে কিছু ড্রিঙ্ক আপনারা পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, হ্যাঁ জল চাইলে জল পাবেন, এবং এছাড়াও আরও কিন্তু বেশ কিছু দোকান আছে। আপনারা যদি গাড়ি চান, গাড়ি পেয়ে যাবেন এখানে। এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনারা এখানে গাড়ি পাবেন। এই সামনে দেখা যাচ্ছে বাড়ির সঙ্গে দোকান রয়েছে, মানে এই মার্কেটের মধ্যেই এটা। এই দেখুন এখানে একটা হার্ডওয়্যারের দোকান আছে, সাইবার ক্যাব প্লাস হচ্ছে স্টেশনারি গুডস, মানে অনলাইন সার্ভিস আপনারা এখানে পেতে পারেন। এবং এই দেখুন একটা ফ্রেমের দোকান আছে এখানে। এই যে দেখুন এই সমস্ত ফ্রেমগুলো আপনার 150 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে। এই যে বাজারের মধ্যে এই যে দেখছেন পুলিশ বুথ রিনচেনপং বাজার, তার ঠিক যদি এই অপোজিটে এই যে দোকানটায় যদি আসা যায়, এই দোকানটায় কিন্তু আপনি পাবেন না এমন কোনো জিনিস নেই। এই দেখুন টমেটো আছে এখানে, তারপরে এই যে পেঁয়াজ, আলু, হ্যাঁ এখানে এই যে আপেল রয়েছে, লঙ্কা রয়েছে, কলা, মানে সবজি থেকে শুরু করে ফল, এবং এই যে বিভিন্ন টাইপের স্টেশনারি গুডস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই দোকানটায় আপনি পেয়ে যাবেন। যা চাইবেন এই দোকানে পাবেন। এবং ঠিক এই দিকেও যদি আসা যায়, এইখানেও কিন্তু আপনারা এই দেখুন বাজার করা ব্যাগ রয়েছে এখানে, এই যে ঝাঁটা পাওয়া যাবে, হ্যাঁ এবং এই দিকটাতেও যদি আসা যায়, দেখুন এখানে বিভিন্ন টাইপের খাবারের কিছু জিনিসপত্র এখানে পাবেন। এই দেখুন এখানে এই যে বিভিন্ন টাইপের স্ন্যাক্স আছে, হ্যাঁ, এবং চানাচুর থেকে শুরু করে এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এই দেখুন বিভিন্ন টাইপের এই যে চানাচুর, ঝুরি ভাজা, নিমকি, এই যে এখানে বিভিন্ন টাইপের ডাল রয়েছে দেখছি, হ্যাঁ তারপরে এই যে এখানে এই যে ব্রেড রয়েছে, এই দেখুন এখানে হরলিক্স দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বিভিন্ন টাইপের পারফিউম রয়েছে, বডি স্প্রে রয়েছে, বিভিন্ন টাইপের বিস্কুট রয়েছে, সব পেয়ে যাবেন এখানে। রিনচেনপং বাজারটা একটু ঘুরে নেওয়ার পর রিনচেনপং বাজার থেকে 10 থেকে 15 মিনিট এলে আজিং মডেল ফার্ম। এই দেখুন এই হচ্ছে আজিং ফার্মস, এই যে অর্গানিক ফ্রুট ওয়াইন। সমতল থেকে 6000 ফুট উপরে 5 একর জমি নিয়ে পাহাড়ের ঢালে তৈরি হয়েছে আজিং ফার্ম। রয়েছে হোমস্টে, রয়েছে বিভিন্ন ফলের গাছ, যে ফল থেকে তৈরি হচ্ছে অর্গানিক ওয়াইন। এই ওয়াইন শপে পাহাড়ের কোলে ড্রিঙ্কের ব্যবস্থা, ওয়াইন কিভাবে কিনবেন,
পুরো ফার্ম আপনাদের ঘুরে দেখাবো। এই সমস্ত ফলগুলো দিয়েই এখানে কিন্তু এই ওয়াইন তৈরি হয়। অনেকটাই আপনাদের সিঁড়ি দিয়ে নামতে হবে নিচের দিকে, কিন্তু এলে খুব ভালো লাগবে। এখানে লেবু গাছ আছে, আপেল গাছ আছে, এই যে এখানে বেদানা দেখা যাচ্ছে। এবং এই যে জায়গাটা এসে আপনারা কিন্তু ড্রিঙ্ক করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু ওয়াইন কিনে নিয়ে যেতে পারবেন। সুন্দর ব্যবস্থা করা আছে। আর এটা হচ্ছে একেবারে দেখুন পাহাড়ের কোলে, এখান থেকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, অসাধারণ লাগছে। তো এখানের যে সমস্ত ফলের যে চাষ হচ্ছে, এই যে ফলের যে গাছ দেখছেন, তো তার 50% ফল এখানে ওয়াইনের জন্য ব্যবহার হয় এবং 50% ফল বাজারে বিক্রি হয়। এবং বিভিন্ন রকম এই ফল দিয়েই তৈরি হচ্ছে ওয়াইন। এবং আপনাদের শপটা দেখাচ্ছি এখন, দেখুন এই দেখুন, এই হচ্ছে ওয়াইন শপ। বিভিন্ন রকমের আপনারা পাবেন এখানে ওয়াইন। এটা হচ্ছে গোয়াভা ওয়াইন, এটা হচ্ছে চুরি ফলস ওয়াইন, এটা হচ্ছে পিচ ওয়াইন। আপনারা যা চাইবেন এখানে তাই পাবেন। এই যে পাইনঅ্যাপেল ফ্রুটস, এটা হচ্ছে পাইনঅ্যাপেল, এটা হচ্ছে ম্যালেরা, এটা এখানকার লোকাল ফল, এটার দাম হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে গ্রিপস, এটার দাম হচ্ছে 100 টাকা। এগুলো সব 400, এটা 100 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 750 ml, এটা হচ্ছে 180 ml। আচ্ছা, এটা হচ্ছে একেবারে পিওর হানি, এটার দাম দেখছি 1000 টাকা। এটা হচ্ছে 180 ml 500 টাকা, আর এটা হচ্ছে 375 ml 1000 টাকা। 50% जो फल भी बिक्री करता है, 50% वाइन बनाता है हम लोग। सब वाइन भी सब ऑर्गेनिक वाइन बनाता है। मेरा कांटेक्ट नंबर तो 9734196478। এই দেখুন, এগুলো হচ্ছে কফি গাছ। আর এই যেটা দেখছেন এটা হচ্ছে এক ধরনের টমেটো, এবং গাছটা দেখুন ঠিক উপরে এই যে হয়ে আছে, এই যে ফলগুলো উপরে হয়ে আছে, একটু অন্য ধরনের এখানকার টমেটো গাছ এটা। আর পেয়ারা গাছটা দেখছি আমাদের ওখানকারেরই মতো পেয়ারা গাছ। আর অন্যান্য সমস্ত গাছগুলো অনেকটা দূরে আছে, এখন যেহেতু বৃষ্টি পড়ছে আমি যেতে পারছি না। कार्डोमम ऊपर का जो जैक फ्रूट और पीच, वो एवोकाडो भी होता है। हाँ हाँ हाँ, एवोकाडो, दारिम भी होता है। हाँ हाँ हाँ, দারুণ। এই দেখুন, যে ওয়াইনগুলো তৈরি হয় তার বোতলগুলো কিন্তু এইভাবে রাখা আছে পরস্পর, প্রচুর বোতল এখানে রাখা আছে। এগুলো সব ওয়াশের ব্যবস্থা আছে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে ওয়াশ করে এগুলো সব তৈরি করা হয়। আচ্ছা, এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে আঙুর ফল গাছ। এটা হচ্ছে কালো আঙুর দেখা যাচ্ছে এখানে, এই কালো আঙুর থেকে ওয়াইন তৈরি করা হয়। এই দেখুন, এটা হচ্ছে আজিম সাহেবের ঘর, মাটির ঘর দেখুন এইভাবে তৈরি করা আছে এবং বিভিন্ন রকমের দেখুন জিনিসপত্র সাজানো আছে, একটা অন্য রকমের পরিবেশ। এখানে দেখুন বিভিন্ন রকমের ফল আছে, এই হচ্ছে পাইনঅ্যাপেল, এগুলো দিয়ে সমস্ত ওয়াইন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই দেখুন, এই যে টমেটো যেটা দেখালাম, এই দেখুন টমেটো, এটা হচ্ছে এক ধরনের টমেটো। আপনারা কিন্তু রিঞ্চেনফং এলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, এসে এই ফার্ম দেখবেন। আপনাদের যদি ওয়াইন নেওয়ার দরকার থাকে আপনারা চাইলে ওয়াইন নিতে পারবেন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সব কিছুই আপনারা পেয়ে যাবেন। প্রথম দিনেই রিঞ্চেনফংয়ের বেশ কিছু জায়গা ঘুরে নিলাম। দ্বিতীয় দিন সকালে আমরা মন ভরে হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করে নিলাম। দ্বিতীয় দিনে কাঞ্চনজঙ্ঘা একেবারে ঝকঝক চকচক করছে। সকালের ওয়েদারটা এত ভালো, কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাকে দেখার ভাগ্য কিন্তু সব দিন মেলে না, তো আজকের লাক আমাদের খুবই ভালো এবং এত ভালো আজকের কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। পেলিংটাও খুব ভালো দেখা যাচ্ছে আজকের, মানে পেলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা আর আমাদের এই প্যানোরামা হিলস থেকে কাঞ্চনজঙ্ঘা। পেলিং থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা পাওয়া যায় না, কিন্তু দুর্দান্ত লাগে। তবে এই হোটেল প্যানোরামা হিলসের একদম রুফটপে রয়েছি, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আর একেবারে রুফটপের যে দিকটায় কাঞ্চনজঙ্ঘা
সেই দিকে ব্যালকনি, একেবারে লং ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করবেন। দ্বিতীয় দিনেই রিনচেনপং থেকেই আমরা বেরিয়ে পড়লাম রিনচেনপং থেকে একটু দূরে ছায়াতাল এবং উত্তরে ঘোরার উদ্দেশ্যে। এই পর্বটা থাকবে পরের ভিডিওতে, সবাই সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।